কি কারণে আপনি চলে আসলেন আমাদের একটু বলেন তো, ইত্তেকাফে গিয়ে কেন চলে আসলেন? আমি ইত্তেকাফে গিয়েছি। আসল কথা, আমার মার অর্ডার নিয়ে, মার কথা নিয়ে আমি ইত্তেকাফে গেছি। 25 তারিখে গেছি, আর দিন ছিলাম। কিছু দুষ্কৃতী লোকে আমাকে বাধা দিছে। সে বাধা দেওয়ার কারণে আমি ওইখান থেকে উঠে আইসা করছি। ইত্তেকাফে বসার 8 দিন পর এলাকাবাসীর তোপের মুখে পালালেন সেই সাধক। গত 25শে ডিসেম্বর 21 দিনের জন্য ইত্তেকাফে বসার উদ্দেশ্যে বাঞ্ছারামপুর উপজেলা থেকে রওনা হয়ে পার্শ্ববর্তী 2500 উপজেলার কদমিরচরে নির্জনে চলে যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেজবি নামের এক সাধক। তবে ইত্তেকাফের 21 দিন পূর্ণ না হতেই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, কবিরাজি ব্যবসায় প্রসার বাড়ানো এবং নিজেকে পীর হিসাবে জাহির করতে তিনি এই পন্থা অবলম্বন করেছেন। ইত্তেকাফে বসার আনুষ্ঠানিকতাও প্রচার করেছেন তিনি বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে। আমি গর্ততে ছিলাম, এটাই সত্য। আর আমার গর্ত যেটা, এটা প্রমাণ আছে। ওই এলাকার লোক অ্যাভেলেবেল, প্রতিবিচরের লোক বা 14 মৌজার পুরো লোকেরা এই দেখছে অ্যাভেলেবেল আমি যে গর্তের ভিতরে ছিলাম। আপনি তো বাড়িতেও ইত্তেকাফ করতে পারতেন, ওইখানে কেন গেলেন? ওইখানে গেছি, ওই জায়গাটা নীরব নির্জন জায়গা, মানুষের কোনো ডিস্টার্ব হবে না, বা মানুষের কোনো ঝামেলা নাই বিদায় আমার আমল করতে কোনো ডিস্টার্ব হবে না, কেউ ডাকাডাকি করবে না, যে কারণে আমি এইখানে গেছি। উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের দোয়ানিপাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম রেজবি 1 জানুয়ারি বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর তোপের মুখে নির্জন চর থেকে গোপনে বাড়ি চলে আসে সে। বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে পাওয়া যায় তাকে। তার দাবি, এলাকাবাসী ও কদমিরচর এলাকার লোকজন চরে এসে তাকে চলে যেতে বলে, তাই সে চলে এসেছে। জানা যায়, ইত্তেকাফে বসে তিনি বাড়ি থেকে পাঠানো তার স্ত্রীর রান্না করা খাবার খেতেন তিনি ও তার ছেলে। তার সাথে তার ছেলে চরে থাকতেন বলেও জানা গেছে। গিয়েছিল আপনার মনে করেন যে আমল করার জন্য, আমল করার জন্য। আর ওইখানে থেকে চলে আসতে কিছু দুষ্কৃতী লোক ছিল, আপনার মনে করেন যে তারা এসেছিল লোকাল পোলাপাইন, যারা যেটাকে বলে লোকাল পোলাপাইনে যারা সমস্যা হচ্ছে, ওই কারণে আইসা চাঁদা পেয়েছে, কারণ আমরা চাঁদা দিয়ে ঢুকতে চাই না। কথিত এই সাধক রফিকুল ইসলাম রেজবি 1995 সালে এসএসসি পাশ করার পর প্রবাসে চলে যায়। 8 বছর পর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ির মোড়ে টং দোকানে দাওয়াখানা কবিরাজি ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সে বিদেশে লোক পাঠানো শুরু করে। এ নিয়েও রয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ। অনেকের টাকা বছরের পর বছর ঘুরিয়েও বিদেশে না পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সব মহিলা আসে, পানি পানি মানে দেয়, এটা জানি, কিন্তু হ্যাঁ যে ফির এটা জানি না। তবে এ যে কার্যক্রম করে এটা সমাজের বাইরের কাজ, সমাজে এটা গ্রহণ করে না। ফিরের তো একটা ধরন আছে, যে ফির আল্লাহর লোক থাকে, সে সব কিছু জানে। তো জানি যে আদম ব্যবসা করে, আদম ব্যবসা ফেস ভাঙছি আমি, ওর ফেস বাইরের লোক পড়ায়, আমি মিটিং করে ভাঙছি। তো সে ফিরের লোক হবে। আমার টোটাল মরিদানা, হোমনা, আমাদের বাঞ্ছাপুর থানা, আমাদের গ্রাম ভাইচর গ্রাম, এবং নেত্রকোনা বরিশাল পর্যন্ত টোটালি আমার 20 থেকে 30 জন আছে। ওনাদের মানে আপনি জানিয়েছেন যে আপনি ইত্তেকাফে গেছেন? হ্যাঁ, সবাই জানাইছি, সবাই আসছিল, আমাকে বিদায় দিচ্ছে। বিদায়ের দিন সাংবাদিক সেলিম সাহেব আসছিল আমার এখানটাতে, সবাই বিদায় দিছে। ওনারা কি মানে আপনারে হাসি মুখে বিদায় দিচ্ছে না কান্না বিজড়িত? না, যখন আমি ওইখানে চলে যাই, সবার চোখে পানি, সবাই কাঁদছে। না যে কাঁদছে কোনো কথা না, সবাই কাঁদছে যে আজকাল বিদায় নিতেছে, এমন এক ভয়ঙ্কর জায়গায় যাইতেছে, সবাই যেন আমল আকিদা করে যেন আসতে পারে এই বিদায়।